আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখেন, আমি আমার হাঁসগুলোকে যেভাবে খাবার খাইয়ে থাকি, এখনই পড়ন্ত বিকেল, হাঁসগুলো আমি পুকুর থেকে ছেড়ে দেবো, নিয়ে আসবো, শেষ খাবার খাওয়াবো। অর্থাৎ প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে 3 বেলা আমি খাবার দিয়ে থাকি। দেখেন, আমি আজকে বিকালের জন্য ভাত এবং ধান ভাত এবং ধান মিক্সড করে তারপরে খাবার দিয়েছি। এখানে টোটাল 5টি পাত্রে আমি খাবার দিয়েছি, কারণ আমার হাঁসের পরিমাণ হলো 100 পিস হাঁস। এখানে 20 পিস করে হাঁস সাধারণত একটি পাত্রে খাবার খেতে পারে। 20 পিসের জন্য একটু কম হয়ে যায় একটি পাত্র, অর্থাৎ 12 থেকে 15 পিস বেটার হয়, কিন্তু আমি সাধারণত 5টি পাত্রেই খাবার দিয়ে থাকি। আজকে ভাতের পরিমাণটা একটু বেশি ছিল, যার কারণে ধানের পরিমাণটা একটু কম দিয়েছি। ভাত, ধান এবং কুড়াও দিয়ে থাকি, কিন্তু আজকে আমি কুড়া দিইনি, যেহেতু ভাতের পরিমাণ একটু বেশি। তবে প্রতিদিন ভাত খাওয়ানো ঠিক না। ওই দেখেন, আমার হাঁসগুলো চলে আসতেছে ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর দেখা যায়, কত দ্রুত আসতেছে, কে কার আগে আসবে এভাবে দৌড়াদৌড়ি করে আসতেছে। কারণ এরা জানে, এরা প্রতিদিনই এখানে খাবার খায়, নিয়মিত খাবার খায়, যার কারণে এরা জানে এখানে খাবার পাওয়া যায়, গেলেই খাবার থাকে। সন্ধ্যায় ঘরে ঢুকানোর আগ মুহূর্তে ওরা খাবার খেয়ে তারপরে ঘরে ঢুকে যায়, যার কারণে ওরা জানার কারণেই ওইভাবে দৌড়াদৌড়ি করে এসে এইভাবে সারিবদ্ধভাবে খাবার খাওয়া শুরু করে। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর দৃশ্য। আমরা সাধারণত আসলে শখের বিষয়ে হাঁস পালতেছি, বাণিজ্যিকভাবে না যদিও, কিন্তু আমার চিন্তা ভাবনা আছে আমি বাণিজ্যিকভাবে হাঁসগুলো পালবো। একটু এখান থেকে ডিম দেবে এবং ডিম থেকে আবার বাচ্চা ফোটাবো। আমার ইনকিউবেটর মেশিন আছে, 70-80 পিস ডিম ফোটানো যায় এরকম একটা ইনকিউবেটর মেশিন আমি বাসায় তৈরি করেছি। সেখান থেকে আমি সাধারণত বাচ্চা ফুটিয়ে থাকি। এগুলো আমার 4 পিস হাঁস থেকে আস্তে আস্তে করে আমি এই পর্যন্ত 100 পিসে পরিণত করতে পেরেছি। এখন আমার টোটাল 107 পিস হাঁস আছে বাচ্চা সহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আস্তে আস্তে খামারটি বড় করার খুব চিন্তা করতেছি এবং ওইভাবে আমি কাজকর্ম করতেছি, সময় দিতেছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন এবং হাঁসগুলোর জন্য দোয়া করবেন, যাতে করে আমি একজন সফল খামারি হতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।